আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে গতকাল গৃহহীন আশ্রয় প্রকল্পের আওতায় 8,566টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গড় হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনামূল্যে দেওয়া বাড়িগুলো গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা এনে দিয়েছে। এ প্রকল্পের মাধ্যমে যারা জমিসহ ঘর পেয়েছেন তাদের জীবন বদলে গেছে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়েছিল, খালেদাও মিথ্যা মামলা দিয়েছিল। তিনি বলেন, আমরা ঈদ উপহার হিসেবে এই ঘরগুলো দিয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা কমিশন ছাড়া কোনো কাজ করে না, বড় বড় প্রকল্প নিয়ে সেখান থেকে টাকা মেরে খায়। দেশের অর্থনীতির অবস্থা টালমাটাল বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সড়কে চাঁদাবাজির ক্ষেত্র অনেক প্রসারিত বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সামাজিক সুরক্ষায় $25 কোটি ঋণ দেবে এডিবি। সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান। আওয়ামী লীগ নেতা মিন্টু আটক, ডিবির সন্দেহে 15 নেতা এমপি আনার হত্যাকাণ্ড। সন্দেহভাজনরা নজরদারিতে আছেন, পর্যায়ক্রমে জেরা করা হবে তাদের। আর্থসামাজিক উন্নয়নেও কাজ করছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। ঈদ যাত্রা শুরু আজ, পথে ভোগাতে পারে পশুর হাট। হাজি সেবার নামে ব্যয় 15 কোটি টাকা, বন্ধ হয়নি সরকারি খরচে হজ। তালিকায় মন্ত্রী সচিবদের পছন্দের লোক। অভিযোগ গ্রহণ অব্যাহত, বেড়েছে তদন্তের কাজ। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দুর্নীতি। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস আজ। শিশু শ্রমিকদের 90% ঝুঁকিপূর্ণ কাজ করে। ভয়াবহ দরপতন শেয়ার বাজারে, একদিনে 6,000 কোটি টাকা উধাও। ক্রেতা ছিল না 5 খাতে। বাজেট ঘোষণার পর দেশের শেয়ার বাজার যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফারিস্টের লোপাট 2,366 কোটি টাকা। সাবেক পরিচালনা পর্ষদ জড়িত। 4 মামলা অনুসন্ধানে আছে দুদক। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজা যুদ্ধবিরোধী প্রস্তাব পাশ জাতিসংঘে। প্রস্তাবে রাজি হামাস, সাড়া নেই ইসরায়েলের। রাশিয়া বেলারুশ পরমাণু অস্ত্র মহড়া, দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু। বিমান বিধ্বস্ত, মালাবির 22 প্রেসিডেন্ট সহ নিহত 10। উত্তর কোরিয়া যাচ্ছেন পুতিন, সব ঠিক থাকলে আগামী সপ্তাহে হতে পারে তার এই সফর। ভারতে নবগঠিত সরকারের মন্ত্রিত্ব নিয়ে মোদি জোটে অসন্তোষ, বৈষম্যের অভিযোগ শরিকদের। এবার মরক্কোয় কোকাকোলা পেপসি বয়কটের ডাক। বয়কটকারীরা বলছে, কোকাকোলা কিনে খাওয়া মানে ফিলিস্তিন ভাইদের রক্ত পান করা। উত্তর কোরীয় সেনাদের সীমান্ত অতিক্রম, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া। কিছুদিন ধরে চলা উত্তেজনার মধ্যে এমন ঘটনা ঘটল। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।